গত 18 তারিখে কৃষ্ণনগর নদিয়া জেলা পার্টি অফিস সংক্রান্ত একটা মামলার হাইকোর্ট থেকে রিট জারি হয়। কৃষ্ণনগরে বিজেপি জেলা পার্টি অফিসের উচ্ছেদ মামলা দায়ের করে বাড়ির মালিক এরপর সেই মামলায় দীর্ঘদিন ধরে থাকার ওপর কোর্টের নির্দেশ মতো গত 22 তারিখ সেখান থেকে উচ্ছেদ করার জন্য হাইকোর্ট রায় দেয়। এরপরই বিজেপির পক্ষ থেকে পাল্টা মামলা দায়ের করা হয়, পরবর্তী ক্ষেত্রে স্টে হয়। গতকাল ওই মামলার শুনানিতে বিষয়টা সবকিছু শুনে মামলাটা সম্পূর্ণরূপে খারিজ করে দেয় হাইকোর্ট। যে 20 এপ্রিলের মধ্যে উক্ত পার্টি অফিসটি দখলমুক্ত করতে হবে। এর আগে উক্ত মামলাটি কৃষ্ণনগর জেলা আদালতে চলছিল এবং তার আগে কৃষ্ণনগর জেলা আদালত থেকে এক্স পার্টি অর্ডার হয় এবং সেখান থেকে অর্ডারটা হয় যে বিজেপি জেলা অফিসকে দখলমুক্ত করতে হবে। এবং সেই সময় তৎকালীন আইসি ছিলেন অমলেন্দু বিশ্বাস, এবং তেনারা সেই দখলমুক্ত করতে পারেননি এবং রিপোর্টটা কমপ্লায়েন্স করতে পারেননি। তাই জন্য পিটিশনার সুজাতা সরকার এই প্রেক্ষাপটে হাইকোর্টে একটি রিট জারি করেন, পুলিশ ইনঅ্যাকশনে মামলা করেন। সেখানে বলা হয় যে আগামী 20 এপ্রিলের মধ্যে উক্ত পার্টি অফিসটি দখলমুক্ত করতে হবে। সেই প্রেক্ষাপটে আমার কাছে অর্থাৎ নদিয়া জেলা বিজেপির তরফ থেকে আজ থেকে দিন 15 আগে আমাকে মামলাটি দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়ার পর উক্ত মামলার প্রেক্ষাপটে আমি প্রধান বিচারপতি এসএসএ হাইকোর্টে মহামান্য লিভ অর্থাৎ একটা ম্যান্ডামাস একটা স্টে অর্ডারে মামলা ফাইল করি। মহামান্য আদালত সেখানে উল্লেখ করেন যে কোর্ট থেকে অর্থাৎ অর্ডারটা হয়েছিল 5 নম্বর কোর্ট, সেই কোর্টেই উক্ত মামলাটি একটা রিট অ্যাপ্লিকেশন করার জন্য অর্ডার করেন। সেই প্রেক্ষাপটে আমরা 5 নম্বর কোর্টে আমরা সেই মামলাটি দায়ের করি এবং গত 21শে এপ্রিল অর্থাৎ আজ থেকে 2 দিন পূর্বে ওই মামলা চূড়ান্ত রায় হয় এবং সুজাতা সরকারের পুলিশ ইনঅ্যাকশনে অর্ডারটি খারিজ করে দেন, অর্ডারটি প্রত্যাহার করেন এবং অর্ডারটি রিকল করেন এবং সেখানে সম্পূর্ণ লিবার্টি দেয় যে বিজেপি ওই জায়গায় সমস্ত কিছু ব্যবহার এবং সমস্ত কিছু তারা কাজকর্ম করতে পারবে। মানে এটা কি সম্পূর্ণ দখলমুক্ত বলা যেতে পারে? হ্যাঁ, কারণ বিজেপির পুলিশ ইনঅ্যাকশনের যে অর্ডারটা ছিল, সেই অর্ডারটা দখল করার অর্ডার ছিল, সেই দখল করা অর্ডারটাই তো খারিজ করে দিয়েছেন। তাহলে যারা মামলা করেছিল, যারা মালিকানা দাবি করেছিল, তাহলে তারা তো এসেছিলেন সেই সময় দখলদারির সময়, সেই সময় চাইছিলেন যে আমরা কিছুতে ছাড়বো না এবং কোনো কম্প্রোমাইজে যাবো না। এবং সে মামলাটাতে এখনো তো নিষ্পত্তি হয় না। হাইকোর্টে যে বলেছিল যে দখল করতে হবে, এখান থেকে এক্সিকিউশন মামলা ফাইল হওয়ার পর সেই মামলার প্রেক্ষাপটে এটা অর্ডারটা কমপ্লায়েন্স করার জন্য অর্ডার দিয়েছিল, পুলিশ সেটা পারেনি। তারপর সেটা পুলিশ ইনঅ্যাকশন হয়, পুলিশ ইনঅ্যাকশনের পর যে অর্ডারটি হয় 18ই মার্চ থেকে 20 তারিখের মধ্যে দখলমুক্ত হবে, সেই অর্ডারটি জজ সাহেব প্রত্যাহার করেন এবং লোয়ার কোর্টের ওপরই সেটা বিবেচনাধীন করে অর্থাৎ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলাটি চালানো প্রক্রিয়া অর্ডার দেন। এখন বর্তমানে কি করি? এখন ভারতীয় জনতা পার্টি তার অফিস যথাযথ ব্যবহার করতে পারবে এবং বাদবাকি প্রক্রিয়া বিচারাধীন এখন চলছে। হাইকোর্টের অর্ডারটি সেটা খারিজ হয়েছে এবং লোয়ার কোর্টের ওপর সেটা দায়িত্ব সমর্পিত করেছে বিচার প্রক্রিয়ার জন্য। আপনার নাম? শীর্ষেন্দু দাস, কৃষ্ণনগর জেলা আদালত।